জীবনে আমরা সকলেই কম বেশি ডিজিটাল পেমেন্টের মাধ্যমে দোকানকে পে করে থাকি, সেটা শাক সবজি থেকে শুরু করে জামা কাপড় যে কোনো কিছু ক্ষেত্রেই। কিন্তু এই ডিজিটাল পেমেন্টে যে পে করা হয়, এতে যে কতটা বিপদ লুকিয়ে আছে সেটা ভাবাই যায় না। আরে কিউআর কোড যেটাকে স্ক্যান করে আমরা পে করি, সেই কিউআর কোড জালিয়াতি করে বিপুল পরিমাণ অর্থ জালিয়াতরা তাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিচ্ছে এই কিউআর কোডকে ব্যবহার করেই। কিভাবে করছে আসুন দেখে নেওয়া যাক। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে সাইবার প্রতারণা। সাইবার অপরাধীরা প্রত্যেক মুহূর্তে বদলাচ্ছে নিজেদের প্রতারণার ধরন। সাইবার জালিয়াতির তালিকায় জায়গা করেছে বর্তমানে কুইজিং। কুইজিং শব্দটির সঙ্গে অনেকেই পরিচিত নন। বর্তমানে বেশিরভাগ মানুষই অনলাইন বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে টাকা পেমেন্ট করেন। কিউআর কোডের মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া বা ম্যালওয়্যার ডাউনলোডের মাধ্যমে প্রতারণাকেই কুইজিং বলা হচ্ছে। এটাও এক ধরনের ফিশিং স্ক্যাম। কিউআর কোড এবং ফিশিং এই দুটি শব্দকে একসঙ্গে জুড়ে নাম দেওয়া হয়েছে কুইজিং। ব্যক্তিগত তথ্য অর্থাৎ পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর, ডেবিট কার্ড নম্বর বা অন্যান্য সংবেদনশীল ডেটা চুরির চেষ্টাই হলো ফিশিং। কুইজিং এর ক্ষেত্রে ফেক কিউআর কোড তৈরি করে স্ক্যামাররা কোনো ব্যক্তির বা ব্যবসায়ীর সংশ্লিষ্ট কিউআর কোড স্টিকার বা পোস্টারের ওপর প্রতারকরা নিজেদের ভুয়ো কিউআর কোডের স্টিকার বা পোস্টার লাগায়। দোকান, পেট্রোল পাম্প, পার্কিং সহ নানান জায়গার কিউআর কোডের ক্ষেত্রেই এই প্রতারণা ঘটেছে বলে জানা যাচ্ছে। ভুয়ো এই কিউআর কোড দেখতে অবিকল আসলের মতোই। কোনো ওয়েবসাইট বা পেমেন্ট পোর্টালের সঙ্গে লিংক করা থাকে এই সমস্ত কিউআর কোড, যাতে ছাড় বা পুরস্কারের লোভ দেখিয়ে গ্রাহক টানা যায়। কোড স্ক্যান করলেই গ্রাহক পড়বেন প্রতারকদের পাতা জালে। স্ক্যান করলেই সোজা ঢুকে যাবেন প্রতারকদের তৈরি ওয়েবসাইটে। এই ডিজিটাল পেমেন্টের মাধ্যমে যখন কিউআর কোড স্ক্যান করা হচ্ছে, তখনই কিন্তু জালিয়াতরা অর্থ নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করছে, কখনো ম্যালওয়্যার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর কিভাবে করছে, কে বলছেন সাইবার এক্সপার্টরা এই বিষয়ে, শুনে নেব তাদের কাছ থেকেই। প্রথম কথা হচ্ছে, আমরা যদি দেখে থাকি মার্কেটে এখন সব জায়গায় সবাই কিউআর কোড দিয়ে পেমেন্ট নিচ্ছে, ঠিক আছে। সেটা একজন ছোট ব্যবসায়ী হতে পারে, রাস্তার ফুচকাওয়ালা হতে পারে, বা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে, রাইট। তো সেইখানে দাঁড়িয়ে থেকে আমাদেরকে টেকনোলজিটা বুঝতে হবে যে কিউআর কোডটা কী। বেসিক্যালি কিউআর কোড দিয়ে কিন্তু তুমি একটা ওয়েবসাইটের ইউআরএলকেও তুমি কিউআর কোড করে দিতে পারো, ঠিক আছে। যেটা স্ক্যান করলে তুমি ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তোমার যদি কোনো পেমেন্ট থাকে, সেই পেমেন্টটাও তুমি কিউআর কোড দিয়ে নিতে পারো। মানে কিউআর কোডটা বেসিক্যালি কিন্তু তোমার যে ইউপিআই আইডিটা আছে, সেই ইউপিআই আইডিটাকে কিউআর কোডের মধ্যে জেনারেট করে দিচ্ছে। এবারে তুমি কিভাবে পেমেন্টটা করছো বা কোনো ওয়েবসাইটে স্ক্যান করছো, তুমি যদি কোনো স্ক্যানিং অ্যাপ ইউজ করো, সেই স্ক্যানিং অ্যাপটা দিয়ে তোমাকে কিন্তু ওখানে ডিসপ্লে হবে যে কোন ইউআরএলে তোমাকে নিয়ে যাচ্ছে আইদার, আর নাহলে তোমার কোন ইউপিআই আইডিতে তোমাকে নিয়ে যাচ্ছে। তাহলে ধরে রাখো, তুমি যদি ব্যবসার ক্ষেত্রে ধরে রাখছি, যে অনেক সময় দেখতে পাচ্ছি আমরা যে প্রত্যেকটা কোম্পানি থেকে কিউআর কোড কিন্তু ডিসপ্লের জন্য কিন্তু আসে, যে বলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে দিচ্ছি, আমি করে। এইরকম ছেলেরা ধরে রাখো, আমি জানি না এক্স্যাক্টলি কী হচ্ছে, বা ধরে রাখো এরকম ছেলেরা যদি হয়তো ছেড়ে দিয়েছে, সেই রকম মার্কেটের মধ্যে লোকেদেরকে চেনে, ও হয়তো পরবর্তীকালে রিভেঞ্জের জন্য হতে পারে, বা এই করার জন্য ও বলবে যে আমি পেটিএম থেকে আসছি বা XYZ কোম্পানি থেকে আসছি, তোমার এখানে এই স্ক্যানটাতে তুমি এত টাকা আরও এক্সট্রা পাবে, ক্যাশব্যাক অফার আছে, নিয়ে করে নিয়ে কি হচ্ছে, ওই স্ক্যানটাকে ও নিজের একটা ইউপিআই আইডি ওখানে বসিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই ইউপিআই আইডিটা বসানোর জন্য কি হচ্ছে, ওর যা ট্রানজ্যাকশন হচ্ছে সেটা ওর অ্যাকাউন্টে চলে যাচ্ছে, কিন্তু এটা ওয়ান টাইম হবে, ঠিক আছে। এটা কিন্তু যে বিজনেস ওনার সেও বুঝিয়ে যাবে। নেক্সট বা যেটা হয়তো করছে, এখানে পুরো ডিটেলস আমরা এখনো পর্যন্ত জানি না, যে স্ক্যানটা যখন ওখানে বসিয়ে রাখবে না, কিউআরটা বসিয়ে রাখছে, কিউআরের থ্রু দিয়ে কিন্তু ডাইরেক্ট পেমেন্টটা না নিয়ে অন্য কোনো ওয়েবসাইটেও নিয়ে যেতে পারে, ঠিক আছে। যার থ্রু দিয়ে কিছু ডেটা নিয়ে তারপরে সে স্ক্যানারের জায়গায় রিডাইরেক্ট করছে। সেখানে কিন্তু কি হচ্ছে, প্রোফাইলিং একটা তৈরি হয়ে যাচ্ছে। যতজন স্ক্যান করেছিল তার ইউপিআই আইডি, তার নাম, তার ফোন নাম্বার, এই ডিটেলসগুলো যদি ওরা ম্যানুয়ালি যে স্ক্যান করেছে সে যদি ম্যানুয়ালি দেয়, নর্মালি কি হয়, পেমেন্ট করার সময় আমরা কিন্তু পেমেন্ট অ্যাপের স্ক্যানার ইউজ করে পেমেন্টটা করছি। তাহলে যখনই পেমেন্টটা করছি আমাদেরকে কি মাথায় রাখতে হবে, যে আমি যাকে পেমেন্টটা করছি তার নামটা কি, যেটা ডিসপ্লে হচ্ছে সেটা আমি জিজ্ঞেস করবো, রাইট, যে বিজনেস ওনার তাকে, বা যে ওখানে দাঁড়িয়ে যে পেমেন্টটা
নিচ্ছে, যে এইটাই তো নাম প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে ওন করছে বিজনেসে, যার কাছে অ্যাকাউন্টে টাকা আসছে, সে কিন্তু যে অ্যাকাউন্টে টাকা আসছে সেটা কিন্তু ইমিডিয়েটলি তার কাছে ডিসপ্লে হওয়া উচিত। আইদার মোবাইল ফোনে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ডেফিনেটলি সবারই ইউপিআইয়ের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো রিলেটেড আছে সেগুলো অলরেডি মোবাইলে অ্যাপ থাকে, তো সেইগুলো ট্রানজ্যাকশন হচ্ছে কিনা সেটা দেখা। কারণ অনেক সময় কী হয়, অনেকে ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন করে নিয়ে আগের থেকেই এক মানে ফেক অ্যাপ আছে যেগুলোতে বলে দেবে যে আমি এই পেমেন্টটা করেছি, এবং একটা আওয়াজও আসবে যেরকম করে গুগলের টিক সাইনের আওয়াজটা আসে, ঠিক আছে। তো সেই সাউন্ডটাই আসার পরে আমরা মানে যারা বিজনেস চালাচ্ছে, দোকান চালাচ্ছে হোক বা যেটাই, তারা কিন্তু এটাকে একটা কনফিডেন্স আছে যে এইটা দেখাচ্ছে আর এই অ্যামাউন্টটা দেখাচ্ছে, মানে হয়তো টাকাটা চলে আসছে, আমি আর গিনে চেক করছি না। অনেক সময় তো নেটওয়ার্ক ইস্যুর জন্য টাকার মেসেজ আসে না, কিন্তু মেসেজ না এলে কিন্তু আমাকে ট্রানজ্যাকশন আইডিটা তাহলে তার কাছ থেকে নিয়ে রাখতে হবে। যদি কেউ বলছে যে আমি আপনাকে পেমেন্ট করে দিয়েছি, এই দেখুন স্ক্রিনশটটা, ঠিক আছে, তাহলে ওই স্ক্রিনশটটা যে ট্রানজ্যাকশন আইডিটা যেটা দেওয়া আছে সেটা আমি তাহলে ছবি তুলে রাখি, তাহলে পরবর্তীকালে আমি মেলাতে পারবো, ঠিক আছে। কিন্তু নর্মালি যখনই কোনো বিজনেস, ছোট দোকান হোক সেখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি একটা বক্স ইউজ করা যে কিউআর কোডগুলো আছে, যেখানে কিনা সাউন্ড আসছে যে কত অ্যামাউন্ট এসছে, হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ হতে পারে, হিন্দি, বাংলা, হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ, ইংলিশে, এবং সেটা আমি অ্যাজ এ বিজনেস যেখানে করছি সেখানে আমি শুনতে পাচ্ছি, তবে কিন্তু আমি সেই ট্রাস্টটা করে নিয়ে আমি কিন্তু এটা মানে অ্যালাউ করবো। নেক্সট টাইমে যেটা হচ্ছে যে রাস্তাঘাটে আমরা যখন দেখতে পাই যে কিউআর স্ক্যান করুন, এইটা দিয়ে আপনি ডাইরেক্টলি অ্যামাজনে এত টাকা ডিসকাউন্টের ভাউচার পাবেন বা কিছু পাবেন, এইগুলো কিন্তু এই কিউআরটা যে স্ক্যান করছে, কিউআরটা স্ক্যান করে নিয়ে কিন্তু তারা ফলস ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। ইউআরএলটা দেখা খুব ইম্পর্টেন্ট। আগে কি হতো, আগে ডাইরেক্টলি ইউআরএলটা আপনাকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, এবারে ইউআরএলটা ডাইরেক্টলি পাঠিয়ে দেওয়ার জন্য হয়তো আমি ডাইরেক্টলি ওখান থেকে ট্রানজ্যাকশন করলাম, আমার নিজের ডিটেলস দিলাম, ওটাতে ওগুলো সবগুলো স্টোর হয়ে যাচ্ছে। এখন কি হচ্ছে, ওই ইউআরএলটাকে কিউআর স্ক্যান করে দিচ্ছে। এখন কিউআর স্ক্যান করা বিরাট একটা কোনো টেকনোলজির ব্যাপার নয়। আমি যদি লিখি যে এই ইউআরএলটাকে আমি স্ক্যান ইয়েতে কনভার্ট করে দাও, তাহলে ওটা কিন্তু ইজিলি এখন মানে গুগলে সার্চ করলে হাজারো একটা ওয়েবসাইট আছে যেটা যে কোনো জিনিসকে কিউআর স্ক্যানের মধ্যে কনভার্ট করে দিতে পারে। মানে স্ক্যানার অ্যাপ দিয়ে যদি তুমি স্ক্যান করো তাহলে কিন্তু ওটা তুমি ডাইরেক্টলি ওই ওয়েবসাইটে চলে যাবে। এটা করতেও বিরাট কোনো টেকনোলজির দরকার পড়ে না, যে কেউ করতে পারবে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যে জিনিসটা স্ক্যান করছি সেইটার থেকে যদি কিছু আমার কাছে ডাউনলোড হয়ে যায়, তাহলে কিন্তু একটা ম্যালওয়্যার ডাউনলোড হয়ে যেতে পারে আমার মোবাইলে। আমি লেজিটিমেট সোর্স দ্বারা কিছু জায়গায় আমি স্ক্যান করে নিয়ে ডাউনলোড করবো, এক্স্যাক্টলি ম্যালওয়্যার ডাউনলোড করে দিচ্ছে। তবে ম্যালওয়্যার ডাউনলোড কী হচ্ছে রিমোট অ্যাক্সেস পুরোটা চলে যাচ্ছে, তাহলে তোমার ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা অ্যাক্সেস সব কিছু। কিন্তু আগের যে অ্যান্ড্রয়েড ভার্সনগুলো ছিল সেগুলো আরও বেশি ভালনারেবল ছিল। এখন যে আপডেটেড অ্যান্ড্রয়েড ভার্সনগুলো আছে, যেখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন যদি ডাউনলোড হয় সেগুলো মাল্টিপল পারমিশনস চায় এবং স্ক্রিনগুলো আসে, সেটা যদি কেউ যদি কন্টিনিউয়াসলি ওকে করতে করতে সব কিছু জেনে নিয়ে নিজের রিস্কটা নেয়, তাহলে কিন্তু ওটা অ্যাপ্লিকেশনের ফল্ট নয়, ওটা কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমার ফল্ট, রাইট? তো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি যখন কোনো জায়গায় স্ক্যান করছি, কিছু যদি ডাউনলোড হয়ে যায়, সেটাকে ইমিডিয়েটলি ডাউনলোড হওয়ার আগে কিন্তু ওখানে লেখা আছে আমি ডাউনলোড করবো না, লেজিটিমেট সোর্স ছাড়া কিছু আমি অ্যাপ্লিকেশন ইউজ করবো না। যে কোনো জায়গায় আমি স্ক্যান করছি, যখন স্ক্যান করার পরে কোথায় নিয়ে যাচ্ছে তার আগের উইন্ডোটাতে কী দেখা যাচ্ছে, ইউআরএল হচ্ছে, কোনো জায়গায় যদি পেমেন্ট করছি তাহলে তার নামটা কি, সেটা আমি কনফার্ম করবো যে আপনাকে এইটা আইডিটা দেখা যাচ্ছে, ইজ দিস আইডি যেখানে আপনি টাকাটা চাইছেন। যদি কনফার্ম হয় দেন আমি পেমেন্টটা করবো। এই ওয়েবসাইট বা পোর্টালে ব্যাংক ডিটেলস, লগইন তথ্য সব দিলেই সব অর্থ চলে যাবে স্ক্যামারদের হাতে। ব্যক্তিগত বিবরণ হোক বা আর্থিক তথ্য, কোনো কিছুই আর সুরক্ষিত থাকবে না। এর ফলে ম্যালওয়্যারও ডাউনলোড হয়ে যেতে পারে। কিউআর কোডেই আসল ভাবটা পাতা থাকে। স্ক্যান করা মাত্রই ডিভাইসে ভাইরাস ঢোকে, তখন গ্রাহকের ফোন স্ক্যামারদের দখলে চলে যায়। যাবতীয় তথ্য নিমেষে হাতিয়ে নেওয়া যায়। সচেতনতাই একমাত্র পথ এই স্ক্যাম থেকে বাঁচার জন্য বলে মনে করছে বিশেষজ্ঞরা। ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ম্যালওয়্যার ঢুকিয়ে কিভাবে চলছে এই প্রতারণা, নিজেকেই বা কিভাবে সুরক্ষিত রাখবেন এই ধরনের প্রতারকদের হাত থেকে, দেখে নি এক নজরে কি কি করলে নিরাপদে থাকা যাবে। কিউআর কোড স্ক্যাম থেকে নিরাপদে থাকতে অবশ্যই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে অজানা সংস্থা বা সন্দেহজনক কিছু স্ক্যান করা উচিত নয়। স্ক্যান করার আগে কিউআর কোড রিডার অ্যাপ ব্যবহার করে ওয়েবসাইটের ঠিকানা দেখে নিতে পারলে সবচেয়ে ভালো। আসল কিউআর কোড স্পষ্টভাবে ছাপা হয়, কিন্তু ফেক বা জালিয়াতির উদ্দেশ্যে তৈরি কিউআর কোড ঝাপসা বা মিসলাইন থাকে।
রেস্তোরাঁ হোক বা পার্কিং মিটার, সংশ্লিষ্ট ব্যক্তির থেকে নিশ্চিত না হয়ে কিউআর কোড স্ক্যান না করাই উচিত। জাল কিউআর কোড মারফত অজানা ওয়েবসাইটে ঢুকে পড়লেও ব্যক্তিগত বা আর্থিক তথ্য ভুলেও শেয়ার করা চলবে না। সাইবার প্রতারণা নিয়ে যত বেশি সময় গড়াচ্ছে মানুষ তত বেশি কিন্তু এই বিষয়ে অনেকটাই সচেতন হচ্ছেন, কিন্তু থেমে নেই প্রতারকরাও। তারাও নতুন নতুন পথ অবলম্বন করছে এই সাইবার সংক্রান্ত বিষয়ে প্রতারণা করার জন্য, এবং এই কিউআর কোড জালিয়াতিও তার মধ্যে অন্যতম। তাই সুতরাং এই বিষয়ে অর্থাৎ সাইবার প্রতারণা বিষয়ে যতটা বেশি সম্ভব মানুষকে সচেতন হতে হবে, তবেই এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পাওয়া সম্ভব, যা কিন্তু আমাদের প্রতিবেদন থেকে স্পষ্ট। তাই এই অনুষ্ঠান এখানেই শেষ করছি আজকের মতো। আগামী সপ্তাহে অপরাধের আবার অন্য কোনো দিক নিয়ে আমি সঞ্চলা থাকবো এই অনুষ্ঠানে। ততক্ষণের জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন।